হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তোমাদেরকে আমি আজকে একটা নতুন জায়গায় নিয়ে যাব, নতুন একটা ভিডিও দেখাবো। বাট তার আগে এই ক্লিপটা দেখো। একটা কুকুর দাঁড়িয়ে আছে, কুকুরটা সমুদ্রে যাবে, গিয়ে স্নান করবে, প্লাস বল নিয়ে খেলবে। দেখো আগে, তারপরে নেক্সট তোমাকে দেখাবো। চলো কীভাবে স্টার্ট হলো আগে দেখে নিই। তো এটা হচ্ছে একটা বিচ, খুব সুন্দর বিচ, সেটা ইংলিশ চ্যানেল। কিন্তু এই কুকুরটা দেখো সাঁতার কাটছে, আর কুকুরের যে মালিক কুকুরটাকে একটা বল দেবে, দেখতে পাবে এক্ষুনি। দাঁড়াও, এটা স্লো মোশনে দেখাচ্ছি যাতে তুমি ভালো মতো বুঝতে পারো। এই দেখো বলটা ছুড়লো, এইবার কুকুরটা বলটাকে ফেচ করতে দৌড়ালো। হেভি না যে জিনিসটা? আমাদের ওখানে কুকুরগুলো জলে নামবে এরকমভাবে? হ্যাঁ, হয়তো নামবে, বাট এই ঠান্ডা জলে কুকুরগুলো কি ট্রেন্ড, জলে নেমে সাঁতার কাটছে। আমার হেভি লেগেছে এই দৃশ্যটা। তবে এটা কিভাবে শুরু হলো এইবার আমি তোমাদেরকে সেটা দেখাবো। এই জায়গাটা একটা অপরূপ জায়গা, একটা ফোর্ট, যার এক পাশে সমুদ্র, এক পাশে পাহাড়ের ক্লিপ। চলো এবার তাহলে তোমাদেরকে দেখানো শুরু করি। এই সেই ডান দিকে আমার ক্লিফ আর বাঁ দিকে আমার ইংলিশ চ্যানেল। তো এমনি ঘরের জামাকাপড় পরে চলে এসেছিলাম হাঁটতে হাঁটতে। চলো আসো আমার সাথে, এসে তোমাদেরকে একটু জায়গাটা দেখিয়ে দিই। এই জায়গাটাও খুব সুন্দর এবং পার্কিংয়ের লট, এখানে লোকেরা গাড়ি রাখে এসে, তবে ক্লিফে উঠতে দেয় না। এইটা হচ্ছে জাহাজ ঢোকার রাস্তা, এটা ইংলিশ চ্যানেল। আমরা জাহাজও দেখবো এই ভিডিওতে, কিভাবে জাহাজ ঢোকে কিভাবে ঢোকে না সব আমরা দেখতে পারবো। এইবার এই যে দেখো, এখন তো ভাটা চলছে, এখন তো জোয়ার নেই, এখন আর ঢেউ কমে গেছে। কিছু দূর গেলে আমরা দেখতে পারবো যে জলের মধ্যে যে স্কোয়ার ঢেউ, এই স্কোয়ার ঢেউ নিয়ে আমরা অনেক পড়াশোনা করেছিলাম না, যেই ফেসবুক বা হোয়াটসঅ্যাপে দেখতাম যে স্কোয়ার ঢেউ খুব ডেঞ্জার। বাট জানি না আমি সত্যি মিথ্যা কি। এখন ভাটা আছে বলে দেখো জল শুকিয়ে গেছে, অনেক দূর জল চলে গেছে, এদিকে জলই নেই। তবে এখানে প্ল্যান করেছিলাম নিচে নামবো, কিন্তু নামার রাস্তা নেই, সব রাস্তা বন্ধ করে দিয়েছে, হয়তো সেফটির কারণেই। কারণ এটা হচ্ছে একটা দুর্গ, মানে ফোর্ট যেটাকে বলা হয়। ব্রিটিশ আমলে আমার মনে হয় প্রথম বিশ্বযুদ্ধই দেখলাম, প্রথম বিশ্বযুদ্ধের সময় ওরা এরকম প্রচুর ফোর্ট বানিয়েছিল, যেটা একটা ন্যাচারাল ব্যারিয়ারের কাজ করত। তার জন্যই ব্রিটেনে যেই মিত্র শক্তি ছিল বা যারা যুদ্ধ করতে অ্যালিয়াস যারা ছিল, ওরা নিজেদের দেশকে প্রোটেক্ট করতে পেরেছিল এবং শত্রু দেশ ঢুকতে পারেনি। চলো এবার ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে সামনের দিকে এগিয়ে যাই। এই ফোর্টের যে রাস্তাটা, এটা দিয়ে হেঁটে যাওয়া যায়, আমি দেখেছি অনেক লোককে যেতে, কিন্তু আমি রাস্তাটা খুঁজে পাইনি কোথা দিয়ে যেতে হয়। তো আমাকে আরও 2-1 দিন গিয়ে দেখতে হবে। তবে দুমদারক্কা করে অন্যের দেশে গিয়ে না নিয়ম ভাঙতে ভয় লাগে, কেন কোথায় কোন ফাইন টাইন লাগিয়ে দেবে বলা তো যায় না, কোথায় লুকিয়ে দাঁড়িয়ে থাকবে পুলিশ। তার জন্য তো রিস্ক নেয়নি সেদিন। তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। এই বিচটা হচ্ছে পেবেল বিচ, মানে নুড়ি পাথরের বিচ। তবে যদি খালি পায়ে হাঁটো প্রচণ্ড পায়ে ব্যথা লাগবে, যদি খালি পায়ে না হাঁটো জুতো থাকলে ঠিক আছে। তবে সমস্যাটা হচ্ছে জুতোর মধ্যে বারবার করে পাথর ঢুকে যাচ্ছিল। তো যদিও আমার কিটো ছিল না, আমার ছিল হচ্ছে এই ক্রক্স টাইপের জুতো ছিল, তো তার জন্য কিছুটা স্বস্তি ছিল। তবে খুব আস্তে আস্তে হাঁটতে হচ্ছিল, নইলে পায়ে খুব পাথর ঢুকে ব্যথা লাগছিল। তো যাই হোক, ঠিক আছে, তো একটুখানি কষ্ট তো করতেই হবে। আর একটু বিকালের দিকে এসছিলাম, তো বিকালের দিকে আসলে হাওয়া হচ্ছে প্রচুর, আর আমি তো ঘরের জামা প্যান্ট পরে চলে এসেছি। তা তো নামার ইচ্ছে ছিল সমুদ্রে, তাই নামতে পারিনি। আরেকটা সমস্যা যেটা রয়েছে, সমুদ্রে নামার পরে যদি ভিজে যাই তো জামা কাপড় কোথায় চেঞ্জ করব, সেটাও তো একটা বড় ব্যাপার। কারণ যে হাওয়া, গায়েই শুকিয়ে যাবে ঠান্ডা জল, আর তখন তো ঠান্ডা লেগে যাবে। এই যে দূরে এই দৃশ্যটা শুধু দেখো, তোমরা দেখে বলো কেমন হয়েছে, কমেন্টে জানাবে দেখে কেমন। এত সুন্দর একটা পিক কোনোদিনও হতে পারে? সূর্য অস্ত যাচ্ছে ক্লিফের পেছন দিক দিয়ে, সামনে সমুদ্র, সূর্যের আলোটা জলের মধ্যে পড়ছে, জলটা পুরো ছলমল ছলমল করছে মনে হচ্ছে। আর জলও সেরকমই স্বচ্ছ, সেই স্বচ্ছ জল, তুমি ভাবতে পারবে না এরকম ভাবতে। আমাদের দীঘা বা পুরীতে গেলে জল হচ্ছে সবুজ, মানে তুমি নিচে জলের কী আছে দেখতে পারবে না। আর এখানে আমি জলের নিচে পাথরগুলো ক্রিস্টাল ক্লিয়ারের মতো দেখছি, এত পরিষ্কার বিচ। এবং বিচে লোক খুব কম, এই যখন লোক যাচ্ছে হাতে বড়শি নিয়ে, এরা মাছ ধরতে আসে।
এই মাছ ধরাটা এখানে লোকে শখ হিসাবে নেয়, ওরা কি করবে বসে থেকে, বাড়িতে ভালো লাগে না, সব দাঁড়িয়ে আছে মাছের ছিপ নিয়ে, বড়শি নিয়ে। ওই যে দূরে দেখো জাহাজের কথা বলেছিলাম একটু আগে, ওই দেখো ওই জাহাজটা, বড় জাহাজটা ঢুকছে। ওকে তাড়াতাড়ি ঢুকতে হবে, নইলে জল চলে গেলে ও আর ঢুকতে পারবে না, কেন ওকে ইমিডিয়েট পোর্টের মধ্যে, ডকের মধ্যে ঢুকে যেতে হবে এবং জাহাজটাকে থামাতে হবে, কেন তাড়াতাড়ি করে ঢুকছে, ভালো স্পিড আছে জাহাজটার দেখে আমার যা মনে হচ্ছে, কারণ অনেক দূরে ছিল, অনেক তাড়াতাড়ি চলে এসছে। এই দেখো দেখো ওরা বারবিকিউ বানাচ্ছে বিচের মধ্যে, বিচের মধ্যে বারবিকিউ বানিয়ে খাচ্ছে, দারুণ লাগে কিন্তু, হেভি লাগে, সেই মজা। কিন্তু আমার কাছে বারবিকিউ মেশিন নেই, নাহলে আমিও বিচে গিয়ে বানাতাম বারবিকিউ। দেখেছো? এইবার আমরা সামনের দিকে এগিয়ে যাই। সামনের দিকে এগিয়ে গেলে দেখি অনেকে বসে আছে বিচের সামনে, আর দূরে, সেই দূরে ওই যে বড়শি ছিপ নিয়ে বাচ্চা বুড়ো সবাই মাছ ধরছে, অনেকে দৌড়াদৌড়ি করছে। এবং একজন বাঙালির সাথেও আমার কথা হয়েছিল, পরিচয় হয়েছিল। এই বাচ্চাটি হচ্ছে ইস্তানাবুল থেকে আসছে, ওর বউ আর বাবা এসছে মাছ ধরতে, এমনি মজা করতে। তো সমুদ্রের ঢেউ কিন্তু আমাদের পুরীর মতো নেই, তবে তবে হ্যাঁ জল একটু ঠান্ডা, অবশ্যই ঠান্ডা, যেহেতু এটা একটা ইংলিশ চ্যানেলের জল, তবে এই ঠান্ডাটা সহ্য করার মতো ঠান্ডা আমি যা দেখলাম। তো হ্যাঁ, এইখানে জুতোটাকে খুলে সামনের দিকে হেঁটেছিলাম, যখন হাঁটছিলাম পায়ের নিচে প্রচণ্ড ব্যথা লেগেছিলো, প্রচণ্ড ব্যথা লেগেছিলো, যেহেতু পাথর, রাইট। তো তুমি জলটা দেখো একবার, জলের মধ্যে ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছি, জলের নিচে পাথরগুলো এত পরিষ্কার, জলে এত পরিষ্কার জল। আর হ্যাঁ, জলটা আমি টেস্টও করেছিলাম একটু, আমাদের যেরকম নোনা জল সমুদ্রে হয়, এই জলটা অতটা নোনা না, নোনা তো অবশ্যই সমুদ্রের জল থাকবে, কিন্তু কম নোনা। আমাদের জলে যেমন ফেনাটা বেশি হয়, সাদা ফেনাটা, নুন থাকার জন্য, এইখানে কি হয় না, ফেনাটা কম হয়, কারণ নুনের পরিমাণটা কম থাকে। এবার এটা জানি না এটা কি দুটো সাগরের জল মিশেছে, তার জন্যই তো ইংলিশ চ্যানেল তৈরি হয়েছে, সেটার জন্য কিনা আমি ঠিক শিওর না, বাট হ্যাঁ এটা ফ্যাক্ট। তো এটা এখান থেকে আমরা জলে পাটা ভেজালাম, দারুণ লেগেছে, মানে দারুণ লেগেছে, কারণ জোয়ারের সময় তো আসতে পারতাম না, কেন প্রচণ্ড হাওয়া হয় আর জলের লেভেল প্রচুর, প্রায় 20-30 ফিট উঁচু উঠে যায়। তো এতটা রিস্ক নিয়ে কোনো লাভ নেই ভাই, চাচা নিজের প্রাণ বাঁচা, পরিষ্কার কথা, অন্যের জায়গায় থেকে এত রিস্ক নিয়ে বিপদে পড়ে কোনো লাভ নেই। তাই ভাটার সময় এসছি এবং হাতে টাইম কম ছিল, তো এবার অন্য একদিন পুরো গোটা দিন ধরে এসে ফোর্টটাকে এক্সপ্লোর করা যাবে, কারণ ফোর্টের ভেতরে আমরা ঢুকিনি, অনেক ভেতরে গুপ্ত দরজা আছে, রাস্তা আছে যেখান দিয়ে স্মাগলিং হতো আগে, ওগুলোকে দেখতে হবে, এক্সপ্লোর করতে হবে। আর এই সেই কুকুরটা, যেখানে কুকুরটা সাঁতার কাটছিল, আমি একদম ভিডিওর প্রথমে দেখিয়েছিলাম। কেমন লাগলো ভিডিওটা জানিও।